নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি তোমাদের যে বি ফার্মাসি তার কোনো আপডেট আছে কিনা এবং আপডেট কি রয়েছে সেই সমস্ত জিনিস নিয়ে আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করছি। দেখো, প্রথম কথা হলো তোমাদের আমি নোটিফিকেশানটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে নোটিফিকেশানে কিন্তু কোনো ক্ষেত্রে বি ফার্মাসির কথা উল্লেখ করা নেই। এবং দ্বিতীয় কথা হলো নতুন করে ডব্লিউবিজেইর ওয়েবসাইটে কোনো রকমভাবে বি ফার্মাসি যে আলাদাভাবে হবে তার কোনো রকমভাবে কোনো আপডেট নেই। সুতরাং অনেকেই যেটা বলছিল যে বিগত বছরগুলোতেও অনেক ক্ষেত্রে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে এটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে সলভ হয়ে যাবে। আমি তাদের জন্য একটা কথা বলি যে বিগত বছরগুলোতে যে ক্ষেত্রে সমস্যা হয়েছিল সেক্ষেত্রে কি তোমরা কোথাও দেখাতে পারবে যে সিট ম্যাট্রিক্স বা তোমাদের হলো যে অফিসিয়াল কাউন্সিলিংয়ের নোটিফিকেশান সেখানটায় বি ফার্মাসির কথাটা উল্লেখ নেই। দেখবে বিগত বছরগুলোতে যে সমস্ত সময়ে যে কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশানটা যেটা পাবলিশ করা হয়েছিল বা সিট ম্যাট্রিক্সটা পাবলিশ করা হয়, সেখানে কিন্তু সেই কলেজগুলোর নাম উল্লেখ করা থাকে যেখানে বি ফার্মাসি পড়ানো হয় এবং তার সাথে সাথে কোর্সটার নামেও বি ফার্মাসি বা ফার্মা এই কথাটা লেখা থাকে। এবং ডব্লিউবিজেইর যে অফিসিয়াল নোটিফিকেশন হয় কাউন্সিলিংয়ের জন্য সেক্ষেত্রে লেখা থাকে যে এইটা দিয়ে তোমার বিটেক, বি ফার্মাসি বা টেকনোলজি বা আর্কিটেকচারে অ্যাডমিশন নিতে পারবে। এই বছরে কিন্তু নোটিফিকেশানে সেই কথাটা উল্লেখ করা নেই, শুধুমাত্র বিটেকের এবং বি আর্কিটেকচারের কথাটা উল্লেখ করা আছে, কোথাও ক্ষেত্রে ফার্মাসির কথাটা উল্লেখ করা নেই। সুতরাং আমার মনে হয় না যে নতুন করে এই কাউন্সিলিংয়ের প্রসেসের মধ্যে আবার নতুন করে কিছু কলেজের নাম অ্যাড করে দেবে এবং তারপরে তোমার কাউন্সিলিংটা এইটার মধ্যেই ইনক্লুড হবে, কারণ হাতে কিন্তু আর মাত্র একদিন আছে, মানে আজকের দিন বাদ দিলে আর একদিন, মেবি তোমাদের 16 তারিখ অবধি ডেট দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে নতুন করে কিছু করার নেই, কারণ নতুন করে আর কিছু করার নেই, কারণ তোমাদের এবার চয়েস লকিংয়ের অপশান স্টার্ট হয়ে যাচ্ছে। তো চয়েস লক তোমরা করতে পারবে। সুতরাং এখানটায় আমার মনে হয় না নতুন করে আর কিছু অ্যাড হবে, যতদূর পর্যন্ত আমার কাছে আপডেট আছে। যদি কারোর কাছে এই অপশানটা এসে থাকে বা মনে কেউ যদি দেখে থাকো যে কলেজ অ্যাড করা যাচ্ছে বি ফার্মাসির ক্ষেত্রে, সেটা অবশ্যই আমাকে ইনফর্ম করবে, ঠিক আছে? আর যদি মনে হয় যে যেটা আমি জানি যে এখনও পর্যন্ত করা যাচ্ছে না, আমিও অফিসিয়াল ওয়েবসাইটে দেখলাম কোনো নোটিফিকেশান নেই, তো সেক্ষেত্রে নতুন করে তো আর কিছু নেই। এখানটায় তোমরা একটা কাজ করতে পারো যে তোমাদের স্ক্রিনে যে স্ক্রিনশটটা দিচ্ছি এখানটায় তোমরা তোমাদের নাম, রোল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তোমাদের এই অবজেকশানটা ডব্লিউবিজেইতে তোমরা জানাতে পারো। তারা এখানে ডাইরেক্ট ফিডব্যাক দেবে, সেটার স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। এখানে মেল আইডির সঙ্গে সঙ্গে এটার অফিসিয়াল ওয়েবসাইটে তুমি গিয়ে মেল না করে এখানে ডাইরেক্ট তুমি মেসেজের মতন সেন্ড করতে পারো মেল আইডি দিয়ে, ওনারা কিছু একটা রিপ্লাই দেবে। এর ফলে আমরা জানতে পারবো যে অন্ততপক্ষে ওনারা কী বলতে চাইছেন, কারণ যদি আলাদাভাবে কাউন্সিলিং হয় সেটাও তো আমাদের জানাতে হবে। এবার যদিই না কিছু হয় তাহলে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে অ্যাডমিশনের ব্যাপারটা সেটা কিন্তু দাঁড়িয়ে আছে পুরো কলেজের ওপরে, কারণ সেখানে যে যেরকমভাবে ফিস নিতে চাইবে সেরকমভাবে ফিস নেবে। এবং সবথেকে অবাক্কার বিষয় হলো গভর্নমেন্ট যে কলেজেসগুলো রয়েছে বি ফার্মাসির ক্ষেত্রে দুটোই হয়, একটা হলো যাদবপুর ইউনিভার্সিটি আর একটা হলো ফার্মাসি ইনস্টিটিউট যেটা রয়েছে জলপাইগুড়িতে, সেখানে অ্যাডমিশন কিভাবে হবে সেটাও এখনও পর্যন্ত অজানা। এবং প্রাইভেট কলেজগুলোর মধ্যে যেগুলো বেশি চাহিদা পূর্ণ, যেরকম তোমাদের NSHM হয়ে গেল, গুরু নানক হয়ে গেল, BCDA কিছু ক্ষেত্রে চলেই যায়, তো সেই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশনের ফিস কতটা পর্যন্ত যেতে পারে। এমনিতেও লোকে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা করে নিয়ে নেয়, সেক্ষেত্রে যদি আরও বেশি চলে যায় সেটাও আমাদের দেখতে হবে। তো সেই জিনিসগুলো কীভাবে গাইডলাইন তৈরি করছে সেটা যদি একটা রিকোয়েস্টের মাধ্যমে স্যাররা বা বোর্ডের তরফ থেকে অন্তত আমাদের জানায় বা অন্তত একটা নোটিফিকেশান প্রকাশ করে, সেটাতে তাহলে আমাদের যে মধ্যে যে ধোঁয়াশাটা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এইটুকুনি আমার বলার রয়েছে। সুতরাং আলাদা করে তোমরা কোনো আশায় বসে থেকো না। যদি এখনও পর্যন্ত অ্যাড করা না যায় তাহলে আর অ্যাড করা যাবে না এই কাউন্সিলিংয়ের প্রসেসে। পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা বোর্ডই জানাতে পারে, তার জন্য বেটার আমরা এই যে মাধ্যমটা আমি বললাম সেখানে টেক্সট করি, সেখান থেকে যদি কোনো ফিডব্যাক আসে বা এর মধ্যে কোনো যদি নতুন কোনো নোটিফিকেশান আসে তাহলেই আমরা একমাত্র জানতে পারবো। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশানটা অন করে রাখো। আর কাউন্সিলিংয়ে যারা বিটেকের জন্য বা বি আর্কিটেকচারের জন্য করছো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কী সমস্যা আমি অনেকেই পেয়েছি, ভিডিও আস্তে আস্তে আসতে থাকছে। এবং ক্লাস 11 এবং 12-এর নতুন ভিডিও স্টার্ট হচ্ছে এবং ফার্স্ট তোমাদের সেমিস্টার হবে, সেই সেমিস্টারে কীভাবে MCQ সলভ করবে সেগুলো জানানো হচ্ছে এবং আস্তে আস্তে লাইভ ক্লাসও স্টার্ট হয়ে যাবে পরের সপ্তাহ থেকে। তো প্লিজ তোমরা নোটিফিকেশনটা অন করে রাখো এবং যারা দেখছো তারা প্লিজ শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।